যে ইউটিউবে কিন্তু আপনারা অনেকেই কাজ করে থাকেন এবং একটা সময় পর আপনারা একটি মাইক্রোফোন নিতে চান। আজকে আপনাদের জন্য 5 এর টপ 5 ডাইনামিক মাইক্রোফোন সাজেস্ট করব। তো চলেন দেখে নেই 5 এর কোন 5টি ডাইনামিক মাইক্রোফোনের মধ্যে একটি আপনার হতে চলেছে। তো চলেন শুরু করা যাক। শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলে নেই, ডাইনামিক এবং কনডেন্সার মাইক্রোফোনের মধ্যে পার্থক্যটা কি আসলে। ডাইনামিক মাইক্রোফোন হচ্ছে আপনার সামনে থেকে আপনার কার্ডোয়েড প্যাটার্নের শুধুমাত্র আপনার সামনে থেকে সাউন্ডটা ক্যাপচার করবে অ্যান্ড আশেপাশের কোনো সাউন্ড ক্যাপচার করবে না, লাইক হ্যালো 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 হ্যালো। তো ডিফারেন্সটা আসলে বুঝতে পারতেছেন যে আমি সাইড থেকে কথা বলে সেটা কিন্তু ক্যাপচার করতেছে না, বাট আমি যখন সরাসরি কথা বলতেছি এটা হচ্ছে ক্যাপচার করতেছে। তো এই ধরনের যে বৈশিষ্ট্যের যে মাইক্রোফোনগুলো সেগুলোকে বলা হচ্ছে কি কার্ডোয়েড ডাইনামিক মাইক্রোফোন। আর কন্ডেন্সার হচ্ছে আপনার আশেপাশে সকল সাউন্ড ক্যাপচার করবে, ঠিক আছে। তো ওইগুলা যারা নেয় তারা হচ্ছে আউটডোরে কাজ করার জন্য, ব্লগ টলগ করার জন্য ওগুলা নিয়ে থাকে মেবি। আর আমরা যারা ইনডোরে ভিডিও করতে চাই তারা কিন্তু আপনার ডাইনামিক মাইক্রোফোন তাদের জন্য বেস্ট অ্যান্ড সকলেই কিন্তু এটাই চুজ করে। তো চলেন 5 এর এমন 5টি ডাইনামিক মাইক্রোফোন আপনাদেরকে আজকে সাজেস্ট করা যাক। আমাদের লিস্টে আমরা 5টি ডাইনামিক মাইক্রোফোন রাখবো ভাবছিলাম, বাট একটা কনডেন্সার মাইক্রোফোনও অ্যাড করে দিয়েছি। জাস্ট 6টা মাইক্রোফোন আপনাদেরকে আমি এখন সাজেস্ট করব। প্রথমে আমরা যে মাইক্রোফোনটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে 5 এর K658 অর্থাৎ 658 K658 এই মডেলটা আমি ইউজ করতেছি, আপনারা সামনেই দেখতে পারতেছেন। আর এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আশেপাশে একটু আপনাদেরকে বলি যে আশেপাশে আমার সামনে কিন্তু গাড়ি চলতেছে, পাশে অনেক নয়েজ হচ্ছে, তারপরেও কিন্তু মাইক্রোফোনটা ক্যাপচার করতেছে না। কারণ হচ্ছে এটা একটি ডাইনামিক মাইক্রোফোন। 5 নম্বরে যে ডাইনামিক মাইক্রোফোনটি রেখেছি সেটা হচ্ছে 5 এর K678 অর্থাৎ 678। তো এই মডেলটি আমার কাছে খুবই ভালো লাগে, আর এটাও কিন্তু একটি ডাইনামিক মাইক্রোফোন। আপনারা যারা ডাইনামিক মাইক্রোফোন নেওয়ার কথা চিন্তা করতেছেন, আমি মনে করি তাদের জন্য এটাও একটি বেস্ট মাইক্রোফোন হবে, আপনারা এটাও নিতে পারেন। 4 নম্বর আমরা যে মাইক্রোফোনটি রেখেছি সেটা হচ্ছে 5 এর K669। এই মডেলের ডাইনামিক মাইক্রোফোনটাও কিন্তু খুবই ভালো কাজ করে। আপনারা যারা ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারেন যে আসলে কতটা কাজ করে আর কতটা নয়েজ ক্যান্সেল করে, ঠিক আছে। যারা অলরেডি এই মাইক্রোফোনটা ইউজ করতেছেন, ঠিক আছে, এই মডেলের মাইক্রোফোনটা যারা ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্টে একবার বলে যান যে আসলে আউটপুটটা কেমন আসতেছে আপনাদের। আর যারা ইউজ করেন না, আপনাদেরকে আমি সাজেস্ট করব এই মাইক্রোফোনটা আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নাই, কাজ করবে। 3 নম্বর আমরা যে মাইক্রোফোনটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন 5K668। আর এই মডেলের মাইক্রোফোনটাও কিন্তু খুবই ভালো লাগে। আমি অনেকেই দেখেছি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে, তারা অনেকেই কিন্তু ভালো রিভিউ দিয়েছে, কোনো রকম কোনো সমস্যা নাই। আর নয়েজ ক্যান্সেলেশন জাস্ট অসাধারণ। 5 এর এই মাইক্রোফোনগুলো আসলে সত্যিই আমাদেরকে মুগ্ধ করে দেয়। আপনারা এই মডেলটাও চাইলে নিতে পারেন। 2 নম্বরে যে মাইক্রোফোনটা রয়েছে 5 এর K690 বা 5K690, এই মডেলটাও আমার কাছে খুবই ভালো লাগে, কেননা এটার নয়েজ ক্যান্সেলেশন আমি যে যতগুলো মাইক্রোফোন সম্পর্কে বললাম এগুলো সবগুলোর চাইতে এই মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো অ্যান্ড সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, আপনারা যারা এটা কিনবেন তারাই মূলত এটা বুঝতে পারবেন যে আসলে আপনি কোন মাইক্রোফোনটা নিয়েছেন, আর এটা আপনি সারা জীবন চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার ভয়েস কোয়ালিটি বা অডিও কোয়ালিটি অনেক ভালো হবে আমি মনে করি। আচ্ছা, 1 নম্বরে কোন মাইক্রোফোনটা রেখেছি এটা অনেকেই আপনারা আমাকে বলতে পারেন। অনেকেই চিন্তা করতেছেন 1 নম্বরে কোন মাইক্রোফোনটা আসলে হতে পারে। আচ্ছা, আপনাদের আমি 10 সেকেন্ড সময় দিলাম, একটু বলেন তো কোন মাইক্রোফোনটা আমি 1 নম্বরে রাখতে পারি, বলেন। 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি বলতে পারলেন না তো? হ্যাঁ, আমি 1 নম্বরে রেখেছি ডাইনামিক মাইক্রোফোন 5AM8। এই মাইক্রোফোনটা রিসেন্টলি আপনার বেশ কিছুদিন আগে আপনার এটা বাজারে এসেছে, আর এটা সকলের মন জয় করে নিয়েছে। যতগুলো মাইক্রোফোন সম্পর্কে আমি বললাম এখন, সবচাইতে বেস্ট আমি মনে করি এই মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা যেমন আপনার আউটপুট দেবে ঠিক তেমন ক্যাপচার, আর সিরিয়াসলি জাস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই মাইক্রোফোনটা আমার কাছে না থাকলে আমি সত্যি ওই মাইক্রোফোনটাই কিনে নিতাম। আর ওই মাইক্রোফোনটা আসলে আমি বিডি শপ থেকে নিয়েছি, যার কারণে বিডি শপে ওই মাইক্রোফোনটা অ্যাভেলেবেল না। আই মিন 5AM8 এই মাইক্রোফোনটা কিন্তু বিডি শপে এখনও অ্যাভেলেবেল না। আর যদি অ্যাভেলেবেল হতো আমি অবশ্যই ওইটা নিতাম। আর আপনাদের যাদের সক্ষমতা আছে আমি মনে করি আপনারা এই 5 এর এই মাইক্রোফোনটা নিতে পারেন। যদি নেন আমি মনে করি না আপনারা হতাশ হবেন। আর এই মাইক্রোফোনটা আপনাদের জন্য খুবই সুইটেবল হবে। আর আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না, এই মাইক্রোফোনটা নিলে আপনার
আর কোনো মাইক্রোফোন কখনো ইউজই করতে হবে না, আর আপনার অন্য কোনো মাইক্রোফোন ইউজ করতে আপনার মন চাইবেই না। জাস্ট আপনি এই মাইক্রোফোনটার প্রেমে পড়ে যাবেন। আমি অনেক রিভিউ দেখলাম এই মাইক্রোফোনটা সম্পর্কে, খুবই ভালো লাগলো আমার, আর অনেকেই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে, যার কারণে আমি আপনাদেরকে এই মাইক্রোফোনটা 1 নম্বরে রাখতে আগ্রহী হয়েছি। অ্যান্ড আমি আশা করি আপনারা যারা কিনবেন তারাও কমেন্টে এসে বলে যাবেন যে মাইক্রোফোনটা আসলে আপনাদের কেমন লেগেছে। তো এই সম্পূর্ণ ভিডিওতে যে 6টা ডাইনামিক মাইক্রোফোন নিয়ে আমি আলোচনা করলাম, এই ডাইনামিক মাইক্রোফোনগুলোর মধ্যে আপনার কোনটা রয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, এবং আপনি কোনটা কিনতে যাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, অ্যান্ড নতুন ভিজিটর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।